যে কোনো দিন যে কোনো সময় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে। কে রাজ্য সভাপতি হবেন তা নিয়েই চলছে জোর চর্চা। বিজেপির নিচু তলার কর্মী সমর্থক থেকে শুরু করে অনেকেই চাইছেন শুভেন্দু অধিকারীর মতো লড়াকু মুখকেই সংগঠনের দায়িত্ব দেওয়া হোক, তাহলে বিজেপির 2026 সালে ক্ষমতায় আসতে আর বাধা থাকবে না। আর ঠিক এই পরিস্থিতিতেই এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সেই খবর পৌঁছে গিয়েছে যে শুভেন্দু অধিকারী বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হচ্ছেন, আর সেই কারণেই কি তিনি ভরা বিধানসভায় এই নিয়ে মন্তব্য করলেন। সূত্রের খবর, এদিন রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নিজে তিনবার দলবদল করেছেন, ভবিষ্যতেও কি করবেন, বিজেপির সভাপতি হতে দৌড়াদৌড়ি শুরু করেছেন। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য দিয়েই জল্পনা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী দলনেতাকে সহ্যই করতে পারেন না, স্বাভাবিকভাবেই তিনি কটাক্ষ করবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি কি তাহলে শুভেন্দু অধিকারী হচ্ছেন? সেই খবর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গিয়েছে? আর সেই কারণে কি তিনি আতঙ্কিত হয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হলে তার বিপদ আরো বাড়তে পারে, সেই জন্যই তার প্রতি আক্রমণ শানাচ্ছেন? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।